নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা পিঠের রেসিপি। তো পাটিসাপটা পিঠে কিভাবে তৈরি করলে প্যানের গায়ে একেবারে লেগে যাবে না, বা তার পুরটাকেও কিভাবে তৈরি করলে খুব কম উপকরণেই খুব ভালো টেস্ট আনা যায়, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক পাটিসাপটার রেসিপি। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। ওই একই কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়োটা দেখবেন খুব বেশি পুরানো বা খুব বেশি শুকনো যেন না হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, ওই একই কাপের 5 ভাগের 1 ভাগ। এরপর দিয়ে দেব নুন, প্রায় এখানে হাফ চা চামচের মতো নুন দিলাম। দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তবে দিলে টেস্ট ভালো হবে, তাই 2 থেকে 3 চা চামচ ভর্তি করে দিয়ে দেবেন। এবারে এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শুকনো চালের গুঁড়ো শুকনো হোক, কিন্তু অতিরিক্ত খটখটে শুকনো যেন না হয় দেখবেন। যদি সেরকম হয় তাহলে চালের গুঁড়োটা 2 থেকে 3 দিন ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি জল, নর্মাল রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল। প্রথমে 1 কাপ দিলাম। একসঙ্গে খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারের লাস্ট কনসিস্টেন্সি কি আসছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর এখানে চালের গুঁড়ি অনুযায়ী জলের পরিমাণটাও কিন্তু কম বেশি হতেই পারে। তো এখানে আমি প্রথমে প্রায় 2 কাপ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ভালো করে চালের গুঁড়ি, ময়দা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। টোটাল 2 কাপ জল দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে, যদি হাতে সময় থাকে, 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু পিঠে বেটার তৈরি হবে। আর যদি সময় না থাকে অন্তত পক্ষে আধ ঘন্টা কিন্তু রেস্টে রাখতেই হবে। তো ভালো করে আমি এখানে 2 কাপ জল দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যতটা ঘন দেখছেন, ব্যাটারটাকে ফেটালে কিন্তু কনসিস্টেন্সি অনেকটা পাতলা হয়ে যায়। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20-25 মিনিট। এই সময় পুরটা তৈরি করে দেখাবো। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি নারকেল। এখানে একটা মাঝারি সাইজের নারকেল আমি পুরো কোরানো ছিল, দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের সঙ্গে অল্প কিছু কিছু উপকরণ যদি আলাদা রকম মেশানো যায়, তাহলে কিন্তু পুরের টেস্ট অনেকটা বেড়ে যায়। বাড়িতে যদি নলেন গুড়ের রসগোল্লার রস থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর না হলে গুড় থাকলে বা পাটালি থাকলে একটু দিয়ে দেবেন, তাতে কিন্তু টেস্ট অনেকটা ভালো পাবেন পুরটা। আর সঙ্গে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে প্রায় 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। এবার এই হাতাটা দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। যদি আপনার বাড়িতে এই রসগোল্লার রসটা বেশি থাকে তাহলে চিনিটা প্রয়োজন নেই, মিষ্টিটা স্বাদ মতো নিজের কম বেশি করে নেবেন। তো এখানে চিনিটা দেওয়ার পরে আমি এই হাতাটা ধুয়ে একটু জল দেবো এখানে। আর তারপরে এর সঙ্গে টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আরও 2 থেকে 3টে এলাচ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। নারকেল যে একেবারে মিহি হতে হবে এরকম নয়, তবে কিছুটা গ্রাইন্ড করলে টেস্ট বেড়ে যায়। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা নারকেলটা। এরপর ওই জারটাকে ধুয়ে অল্প একটু 2 থেকে 3 চা চামচ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল না দেওয়াই ভালো, জল যত বেশি দেবেন তত কিন্তু সময় লাগবে পুরটা তৈরি করতে। তো আমি একেবারে জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল কিন্তু এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে বাড়িয়ে রেখে পুরটা তৈরি করে নিতে হবে। আপনি গ্যাসকে যদি বাড়িয়ে রাখেন তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে একেবারে পাতলা ভাবটা দেখছেন, এটা চলে গেলেই পুর কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আর একেবারেই ঝামেলা নেই। যখনই দেখবেন যে ড্রাই হয়ে গেছে, প্যান থেকে মোটামুটি ছেড়ে উঠে আসছে, তখনই বুঝবেন যে পুর কিন্তু তৈরি হয়ে গেছে। ফ্লেমটা বাড়িয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন পুর একেবারে কিন্তু ড্রাই হয়েই এসেছে। এই অবস্থায় এলেই কিন্তু পুরটাকে নামিয়ে নেব আর কিছুটা ঠান্ডা করে নিতে হবে। পুরটা নামিয়ে আমি আপনাদের এবার ব্যাটারটা দেখাবো। পিঠের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, প্রায় 25 থেকে 30 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। চিনিগুলো বেশ কিছুটা গলে গেছে, ওপরেই দেখতে পাচ্ছেন দানাগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো গলে গেছে। এবার এটাকে ফেটাতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন ঘন আছে, আরও জল কিছুটা লাগবে।
তবে জলটা দেওয়ার সময় এখনও সেই একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা ফেটাতে ফেটাতে বেশ কিছুটা কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এখানে আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করছি। তো টোটাল এখানে আমি 2.5 কাপ মতো জল অ্যাড করছি। তো এটা 2.5 থেকে 3 কাপ জল কিন্তু হতে পারে, দরকারে আরও হাফ কাপ জল লাগতে পারে। চালের গুঁড়ি কীরকম হয়েছে, কীরকম আছে তার উপরে নির্ভর করছে। তো এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটাতে হবে। তারপরে আমি পিঠেটা যখন তৈরি করব আপনারা ফাইনাল কনসিস্টেন্সি দেখতেই পাবেন। এটাকে প্রায় মিনিট 5 ফেটিয়ে নেওয়ার পরে এবারে গ্যাসে আমি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে তাতে অল্প একটু তেল, সাদা তেল বা ঘি, যেটা আপনার পছন্দ, ব্রাশ করে দেবেন। তারপরে এক্সট্রা যে তেল বা ঘি তাওয়াতে থেকে যাবে সেটাকে অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বা কিচেন টাওয়েল যেটা আপনি ইউজ করেন সেটা দিয়ে মুছে দিতে হবে। তারপরে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। একটা হাতা দিয়ে দেবেন, তাহলে সবগুলো সমান সাইজ হবে। দেখুন ঠিক এই রকম পাতলা একটা কনসিস্টেন্সি কিন্তু হবে। তারপরে হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে একটা গোল রুটির শেপ দিয়ে দিতে হবে। একেবারেই যে গোল হতে হবে এমন না, তবে মোটামুটি একটা গোল আকারই আসবে এখানে, যেহেতু প্যানটা গোল। এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে এখনও কিন্তু ফ্লেম একেবারে লো রয়েছে। নিজের দরকার মতো, পছন্দ মতো কম বেশি পুর দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ওপরটা ড্রাই হলেই উল্টে দিতে হবে। আর দেখুন একেবারে নরম অবস্থায় উল্টালে কিন্তু পিঠের ওপরের দিকটা খুব সুন্দর দেখতে হয়। তা বলে এই নয় যে আপনি পিঠেটা উল্টেই তুলে নেবেন, তাহলে কিন্তু পিঠে খেতে পারবেন না। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করতে হবে। অনেকে ঘি পছন্দ করেন, ঘি অল্প ছড়িয়েও এটা ফ্রাই করতে পারেন, অথবা এমনিও আপনি ফ্রাই করতে পারেন। কিন্তু ফ্রাই আপনাকে করতে হবে, সঙ্গে সঙ্গে তুলে দিলে পিঠে কিন্তু কাঁচা থেকে যাবে। একই রকমভাবে অল্প তেল বা ঘি ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে মুছে পরেরটাও ব্যাটারটা একই রকম করে দিয়ে ঠিক গোল আকারে যেরকমভাবে আমি ছড়িয়ে দিয়েছিলাম সেইভাবে ছড়িয়ে বাকি পিঠেগুলোও কিন্তু তৈরি করছি। তো এখানে একই রকম সবগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে যেটা ফলো করতে হবে, খুব পুরানো চালের গুঁড়ো নেওয়া যাবে না, আবারও আপনাদের বলছি। আর চালের গুঁড়ো যদি অতিরিক্ত শুকনো খটখটে হয় তাহলে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন 2-3 দিন, যেদিন পিঠে বানাবেন তার 2 থেকে 3 দিন আগে। তাহলে কি হয়, চালের গুঁড়োটা একটু ভেজা ভাব হয়ে যায়, সফট হয়ে যায়, পিঠে কিন্তু ভালো তৈরি হয়। আর উল্টানোর সময় ফ্লেমটাকে লো রাখবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করবেন, তাহলে কিন্তু পিঠে ঠিকঠাক তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।